তো বর্তমানে আরও একটি দুর্দান্ত সুখবর রাজ্যের সকল সাধারণ মানুষের জন্য, কারণ সরকার আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। আর এই প্রকল্পে আপনারা যদি নাম তোলেন তাহলেই প্রকল্পের পক্ষ থেকে সরাসরি প্রত্যেক কিস্তিতে পাবেন 5,000 টাকা করে। সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, যার মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। আলাদা আলাদা ক্ষেত্রে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সকলকেই এরকম আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার। এবার এরকমই আরও একটি প্রকল্পের ঘোষণা এদিন করা হলো। আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান এবং এই প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে মাসে এই 5,000 টাকার সুবিধা নিতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কি এই প্রকল্প, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার যোগ্যতা কি থাকতে হবে, কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে, এই সমস্ত তথ্য আপনারা বিস্তারিতভাবে এখানে জানতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানানোর আগে আপনাদের বলতে চাই যে এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে নিয়মিতই আমরা এই চ্যানেলে নিয়ে আসি। তাই এরকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এ নিয়ে দেখুন প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি। কি কি জানানো হয়েছে এখানে দেখে নিন। চালু হলো আরও নতুন একটি প্রকল্প, নাম তুললেই পাবেন 5,000 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনিও যদি এই প্রকল্পে নাম তোলেন সেক্ষেত্রে এই 5,000 টাকা করে আপনিও সরকার থেকে পাবেন। সাধারণ মানুষের জন্য আবারও দুর্দান্ত এক প্রকল্প চালু করল সরকার। এদিন এই নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী। এই প্রকল্পে নাম তুললেই প্রতি কিস্তিতে 5,000 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা বাৎসরিক পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত 200 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্পে আবেদন, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার কতদিন পর থেকে এই টাকা দেওয়া হবে, চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক। তো অবশ্যই আপনিও এই টাকা পেতে চাইলে সমস্ত তথ্যগুলোই কিন্তু জেনে নেবেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই প্রকল্পটিতে উপভোক্তাদের প্রত্যেক বছর সর্বোচ্চ 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক বছরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে সর্বাধিক পাবেন। আর এই টাকাটি দুটি কিস্তির মাধ্যমে অ্যাকাউন্টে আসবে। বুঝতে পারছেন, টাকাটি ভাগ ভাগ করে কিন্তু আপনাদের দেওয়া হবে। ফলে এক একটি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন উপভোক্তারা। এই প্রকল্পে কিভাবে নাম তুলবেন, এই প্রকল্পে কিভাবে আপনারা আপনাদের নাম তুলবেন, এ বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে জানা যাচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হতে পারে। অর্থাৎ এই দুটো জায়গার মাধ্যমেই কিন্তু আপনারা এই প্রকল্পে নিজেদের নামটি নথিভুক্ত করতে পারবেন। তবে ঠিক কোথায় আবেদনটা গ্রহণ করা হবে এ নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এবার দেখে নিন ঠিক কারা কারা এই প্রকল্পের টাকাটা পাবে এবং কেন টাকাটা দেওয়া হবে। বিশেষভাবে জানানো হয়েছে যে এপ্রিল থেকে জুন মাসে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। এদের সহায়তা করার জন্যই নতুন এই প্রকল্প সমুদ্র সাথী চালু করেছে সরকার। এপ্রিল থেকে জুন মাস আপনারা জানেন যে এই সময়টা কিন্তু ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় এই সমস্ত কিছু আসতেই থাকে, যে কারণে মৎস্যজীবীদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষত এদেরকে সাহায্য করার জন্যই নতুন এই প্রকল্প এসেছে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার নথিভুক্ত যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা প্রতি বছর সরকার থেকে এই 10,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। নথিভুক্ত বলতে দেখুন এখানে বোঝাচ্ছে যারা ইতিমধ্যেই মৎস্যজীবী হিসেবে সরকারের খাতায় নাম লিখিয়েছেন তারা পাবে। আর যাদের নাম এখনও তোলা নেই আপনাদেরও চিন্তা করার ব্যাপার নেই, কিছুদিন পর আপনারাও আবার নতুন করে আবেদন করতে পারবেন।
তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। পরবর্তীতে এ নিয়ে কী আপডেট আসছে সবার আগে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। এখনকার মতন এইটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।